তো এখন আমরা দিদুন বাড়ি এসেছি, ল্যাপটপ কিনতে যাবো। কিছু বলো? পরীক্ষা পাস করেছে তো, তাই দাদু এখন ক্লাস 6-এ উঠেছে, তো ওই জন্য ল্যাপটপ দেবে। তো অতএব আমাদের এখানে যাচ্ছি। বাবু হ্যাঁ বাবা রাখছি না বাবু। বাবা ওইদিকে সব প্রসিডিওর ফুলফিল করছে, তারপরে ল্যাপটপটা নিয়ে চলে যাবো। প্রিন্টারটা কাল নেব। খুশি তো তুই? প্রিন্টারটা কাল নিয়ে যাবো। দেখো আমাদের নিউ ল্যাপটপ ওপেন হলো। দেখো দেখো শোনা তোর ওই না না ফ্রিজ ফ্রিজ দেখতে আসবো, তাই বললাম। আমার না কেন বারণ করছে, বারণ করছে। সকালে ঘুম থেকে উঠে স্টার্ট নতুন ল্যাপটপ নিয়ে। ওকে অন করো, তুমি তোমার সাইডে ঘুরে অন করো। কালকে আমি ওয়ালপেপার চেঞ্জ করে দিয়েছি বাবাই। ওই একটা পিস মানে মটরশুটির, হ্যাঁ সেটা এ করে নাও, প্রেস করো। কালকে তো ছোটটা দেখেনি। হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম টু মৌসুমি। উঠে গেল স্ক্রিনে। ও ও ও ও এখনই বাবাই ওটাই করো না। হ্যাঁ ফোনটা দিয়ে করবো। বাবাই ব্রেকফাস্ট করে নে, তারপর সারাদিন ল্যাপটপ চালা। কি করবি তুই এখন? ইউটিউব চালাবি তুই? দুষ্টু মেরে। ভালোই লাগছে কর। হ্যাঁ কর, এগুলো আরো অনেকে আছে। এবার আমাদের ব্লগটাই তো চলে এসছে। সব থেকে বড় কথা নিজেদের ল্যাপটপে নিজেদের চ্যালেঞ্জ, দারুণ লাগছে। এই ছোট্ট থেকে আজ পর্যন্ত বাবার কাছ থেকে যখন যা চেয়েছি, সেটা যাই দাম না হোক না কেন, বাবা সবসময় দিয়ে এসছে। কোনোদিন হেজিটেশন করেনি বা বলেনি এটা দেবো না, সব সময় দিয়ে এসছে। মানে বাবার থেকে কোনো জিনিস নেওয়ার যে মজাটা, সেটা অন্য কারো কাছে কোনোদিন পাওয়া যায় না। ল্যাপটপ কিনে দিল, কেমন লাগছে? তোমাদেরকে একটা জিনিস দেখাই, পুরোনো ছবি তোমাদেরকে দেখাই। যখন আমি 12 দিয়েছিলাম, আমার কোয়ালিফিকেশান এটা ছিল, বিএ কোর্স রানিং ছিল তখন। আমার কলেজের খাতা সব এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক ইংলিশ ছিল। ব্যাগ বই, এর মধ্যে কী আছে? এগুলো তো সব এই যে বিএ এক্সামিনেশন, দেখেছ? এই যে মোটামোটা আমার হিস্ট্রি ছিল। হ্যাঁ সব বিয়ের বুক সব 2011 আমি উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপরে এক মিনিট সব বিয়ের হিস্ট্রি।
ফার্স্ট পেপার আমার অনেকগুলো বই ছিল। তারপরে এটা হচ্ছে আমাদের ইলেকটিভ ইংলিশ। সব যত্ন করে সব রেখেছো। যত্ন করে রেখেছি। আর ওই ব্যাগটা আরো বড়, ওটা অত বড় ব্যাগ তো বার করতে পারবো না। সব এগুলো বিয়ে করছে সব। বুধু একটু দাঁড়া। একটু দাঁড়া দাঁড়া, ইলেকটিভ ইংলিশের বই। সাংবাদিক, জার্নালিজম। দেখ এটা হচ্ছে আমার জার্নালিজমের বই। সাংবাদিকতা। আমার ইলেকটিভ ইংলিশ, হিস্ট্রি আর জার্নালিজম ছিল। আরও আছে। এইটা আরেকটা জার্নালিজম বুক। এত কিছু পড়ে কি হলো আমার, সেই সংসার করতে হলো। নোটস। বাড়ির মেয়ে চাকরি করবে এরকম চল আমাদের বাড়িতে নেই, তবুও এত বাবা মা পড়াশোনা করিয়েছে, এত কিছু শিখিয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, সেগুলো বসে বসে নষ্ট হচ্ছে। এটা আমার আর ভালো লাগছে না। কি বলবো, বাচ্চাগুলো কবে বড় হবে, যত দিন যাচ্ছে আরও সব কিছু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। মানে সময় তো বিন্দুমাত্র, মানে একটু ফুরসত পাচ্ছি না নিজের জন্যে। জানি না কী করি কী করবো, তবে দেখা যাক। নিজেকেও তো মনটা ভালো রাখতে হবে নিজের, তো সেটাই চেষ্টা করছি এখন। আমার তো 2012-এ এইচএস, 2011-এ আমি এইচএস পাস করেছি। তারপর থেকে এখনও আর কিছু মানে কলেজে পড়েছি। তারপরে সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম আমি, কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদা। তো গাড়ি করে যেতাম, বাবা দিয়ে আসতো, আবার গাড়ি করে চলে আসতাম। তো একটা অন্যরকম জীবন ছিল। তারপর বিয়ে থা হলো, আলবিরা হলো, তারপর এখন তো বাবু মেয়ে সবাই হয়ে গেল। তো সেই সব দিনগুলো আমি ভীষণ মিস করি। আর পুজো পাঠ, সংসার এগুলো নিয়ে এখন থাকি। ওদেরকে চেষ্টা করি তৈরি করতে, যাতে ওরা ভালো করে পড়াশোনা আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো যেগুলো এখন মানুষের জীবনে না করলেই নয়, এগুলো করতেই হবে। মানে সবথেকে বড় কথা, এত টাকা পয়সা যাচ্ছে এগুলোর পিছনে, তো এগুলো তো একটা ভ্যালু ওদেরকে দিতেই হবে বড় হয়ে, যে না তোমরা কষ্ট করে আমাদের ওপর এত এক্সপেন্স করেছো, কিন্তু আমরা ঠিকঠাক মতো মানুষ হতে পেরেছি নিজের যোগ্যতায়। মানুষ মানে তোর ওইভাবে মানুষ হওয়া যায় না, সহবত শিক্ষা, জ্ঞান, মনুষ্যত্ব, মানসিকতা, সব দিক থেকেই, মানবিকতা, সব দিক থেকেই মানুষ হতে হয়, তবেই সে প্রকৃত মানুষ। চেষ্টা তো করছি এখন ছেলে মেয়েদেরকে বড় করার, জানি না কতটা কি ফলপ্রসূ হবে, ওরা কে কোন রাস্তায় যাবে সেটা ওদের উপর নির্ভর করছে। বাবুকেও দিয়ে দিলাম স্কুলে, বাবু তো দুষ্টুমি করে, যদিও ওরা কোনো ছোট, তবুও দিয়ে দিলাম। এই করে করেই নলেজ আসবে আর এইভাবেই এগিয়ে যাবে। ছোটো মেয়েটা একদমই পুচকি, 2-2.5 বছর পর ওটা ভাববো। ছিলাম দেখেছো, যখন আমার এইচএস করে আর কি বিয়ে পার্সুইং করছিলাম, তখন রোগায় ছিলাম, ডান্স ফান্স করতাম। তারপর তো ছেড়ে দিলাম বিয়ের পর, এখনও করি না যে তা না, বেবি হওয়ার পরে এইভাবে আর নিজেকে যত্ন করা হয় না। এখন যাবো হাঁড়ি ঠেলতে, ওটাই এখন জীবন। মানে রান্নাবান্না তো করতেই হবে, পঞ্চব্যঞ্জনে এটা খাবে, ওটা খাবে, ওর সেটা খাবে, টাইসুর, তো এগুলো করতে হবে, কিছু করার নেই। পরিবারের সবাইকে দেখতে দেখতে আমার নিজেকে দেখা হচ্ছে না। সব থেকে বড় কথা, আমার মুখের ঘরে আমার মা ছাড়া আর কে ভাত দেবে, কেউ দেওয়ার নেই। কিছু ছবি দেখাই আমার, আমি তো ডান্স করি তোমরা জানোই, 2.5 বছর বয়স থেকে আমি ডান্সে সাথে যুক্ত। আমার বাবা মায়ের ছবি এগুলো। আসলে বাড়ির মেয়ে চাকরি করে খাবে এরকম চল আমাদের বাড়িতে নেই, তো অতএব ওই জন্যে আর সেটা করাও হয়ে ওঠেনি। পড়াশোনা প্রচুর করলে ডেলিভারি নিয়ে এলাম, কালকে ল্যাপটপটা হাতে পেয়েছি, আজকে প্রিন্টারটা নিয়ে এলাম। দুটোই বাবা একসাথে দুটোই কিনে দিয়েছিল। দেখছো মা, কি গো, প্রিন্টার আনতে আনতে আজকে দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠতেও দেরি হয়ে গেছে। তো এই এখন জাস্ট খেয়ে উঠলাম, 4:30 5টা বাজতে যায়। তো
তো মানে শরীরটা ভালো লাগছে না, ক্লান্ত হয়ে গেছে পুরো। এবার ল্যাপটপ প্রিন্টার দুটোই চলে এলো, পড়াশোনার কাজ সব এগিয়ে গেল। প্রচুর চাপ, এগুলো সব করতে হয়, ডকুমেন্টেশন, প্রজেক্ট, এগুলো সব অনেক সুবিধা হবে প্রিন্টারটা থাকলে, আমার ভালোই হবে এগুলো।